খাবো না, মুড়ি খাওয়া লাগবে না, ঘুগনি এখন কিছু খাবো না। ঘুগনিটা ভালো হয়েছে। খাওয়াই তুলি, এগুলি তো থাকবে। ভাত ভাজা, আর এটা কি শাক? বেতের শাক নাকি আলুর শাক? কোথা দিয়ে আনছে? ও বাবা, ধারতি গ্রাম। না না, পড়বে না, গোড়াটা পচে গেছে। তোমাদেরকে দেখালাম, দেখো চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে আমরা সবাইরা রান্নাবান্না খাওয়া দাওয়া হচ্ছে, কেননা সবাই গেছিলো কুম্ভ মেলাতে। আর কুম্ভ থেকে এসে সবাই যে খাওয়া দাওয়ার পর গল্প সল্প হচ্ছে। ওইদিকে না এই ছায়ন ভিখারিগুলো কই থেকে আসে, এই সব বস্তায় বস্তায় মুড়ি পয়সা চাল কি রে, এই দেখ মনে সুখে ঘুমা, এগুলি মানে কুকুরে মুকুরে খাইছে। খাবলা 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 মুড়ি, মুড়িগুলি আমরা বসে বসে ওই দেখেছে। এই যে এই যে এইটা এইটারে দেখি। ঘুরো, দাদা দাদা ঘুরা, তোর বেটা ঘুরা 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 ঘুরাচ্ছে দেখ, ঘুরাচ্ছে এই ঝোল পড়বে রে সায়ন, ওটা সায়ন ওটা বসিয়ে নে, এটাকে নিয়ে নাও হাতে। দেখো আবার রেডি হয়ে গেছি। এই যে চোখ নিয়ে আবার যাচ্ছি এক জায়গাতে। দেখো এই ড্রেসটা পরেছি, স্কার্ট, চাদরটা নিয়েছি। যাচ্ছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো দেখতে থাকো। আর বাড়িতে আসার পরই এই যে বললাম এক জায়গায় আসছি, এই যে চলে এসেছি। এখানে একটা জিম মানে ওপেন আছে, ওপেনিং মানে উদ্বোধন যাই বলো। তো এখানে আমাকে ফোন করে বলা হয়েছে, এই যে হচ্ছে সোয়াতি ফোন করে বললো ঝুমাদি একবার আসো একটু। তো গেলাম, গিয়ে নিয়ে কেক টেক কাটা হলো, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। নতুন জিম খুলেছে ওর ঘরেরই, মানে ওপরে ছাদে রুম বানিয়ে সেখানেই জিম খুলেছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে একটু দূরে না, দুর্গা মন্দিরের কাছে। দুর্গা মন্দিরটা তোমরা আমার ভিডিওতে দেখেইছো আমার বাড়ি থেকে কত দূর। তো তারপরে এই যে তোমাদের যে বলছিলাম দিদিবাড়িতে গেছিলাম, দিদিবাড়িতে সবাইরা এসেছিলো, মানে আমার মামি শাশুড়ি, মামা শ্বশুর, আমার মাসি শাশুড়িরা সবাইরা ওখানেই আজকে খাওয়া দাওয়া সব কিছু তোমাদের একটু একটু শেয়ার করলাম। আর বেশি লোকজন থাকলে গল্প করতে করতেই তো দিন চলে যায়, শেয়ার করব সেটা মাথায় থাকে না। তো যেইটুকু পেরেছি শেয়ার করেছি। আর এখন দেখো সোয়াতি পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে, সেটা একটু দেখালাম। আর এই যে এটা হচ্ছে সোয়াতির বর। তো খুব সুন্দর জিমটা হয়েছে, বেশি একবার হাইফাই বিশাল বড় না, ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর কিন্তু সব রকমের মেশিনই এর মধ্যে আছে। তো আমি জিমে যেতাম যেহেতু, ওর সাথে পরিচয় আছে, তাই আমাকে বলছে দিদি আসো, যদি কখনো, মানে এখন তো আমার শরীর খারাপ, যদি কখনো জিম শুরু করো তো আসবে। তো আমার বাড়ি থেকে বেশি দূর না, একদমই কাছে। তো দেখা যাক, আগে শরীর ঠিক হোক তারপরে চেষ্টা করব যাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক